إنك حميد مجيد বয়স কেমন? মিডিয়াম। গার্জেন নাই, গার্জেন আচ্ছা, আমরা এলোমেলো করবো না, আমরা এলোমেলো করবো না। আমরা এলোমেলো করবো না কেউ। এই আপনি যান, লাশটাকে বার করে দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई पीछे रहना है तो ही आगे रवाना। अल्हम्दुलिल्लाह। আরিফপুর গোরস্থান জামে মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, দিনের বেলা মহিলা সমাবেশ, মা বোনদের উপস্থিতি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে দিনের বেলা কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন। কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়া কিছুই না। আপনারা সবাই এসেছেন কোরআন শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য। যেই মা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই মায়ের কপাল কত ধন্য। কোরআন শুনতে শুনতে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, কারণ তিনি এখন কোরআনের শ্রোতা, কোরআনের ছাত্র। আর যারা কোরআনের ছাত্র হয়ে মারা যায়, তাদের কবর আযাব আল্লাহ তাআলা হালকা করে দেয়, তাদের সওয়াল জবাবকে আল্লাহ সহজ করে দেয়, এবং তালিবুল ইলম হিসাবে আল্লাহ তাকে বিনা হিসাবে মাফ করে জান্নাতে দিয়ে দেয়। কত ধন্য! এমন মরণ কয়জনের কবরে জোটে? প্রিয় মা বোনেরা, আজ আপনারা এসেছেন কোরআন শুনতে। এখান থেকে কিছু দিক নির্দেশনামূলক কথা বাসায় নিয়ে যাবেন। কথা বলবো না আমরা, কর্তৃপক্ষ ঢুকে গেছে, লাশটাকে বাইর করার সহযোগিতা করবেন, বাসায় নিয়ে যাবে। আমরা মুনাজাত করে বাসায় যাব ইনশাআল্লাহ। এটাই হলো দুনিয়া। আজ আছি, কাল থাকবো না। এসেছি, বাসায় যেতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটাই হলো দুনিয়া। আজ দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছি। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই উম্মাত, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। এ দুনিয়ার কিছুই না, এ দুনিয়া ক্ষণিকের জন্য। আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াতে আখিরাতের বাজার করাবার জায়গা। বাজারে যেমন গিয়ে বাজার করেন, সবজি করাই করেন, এ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন জান্নাত করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ওনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ, মানে একবার অবস্থা খুব খারাপ ভিতরে, সবাই খালি মানে দেখার জন্য চলে যাচ্ছে। না 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 না, আপনারা এলোমেলো করবেন না। পরিবেশ একদম নষ্ট। ওখানে গেছে আপনারা কেউ ওনাকে বার করে নিয়ে যান। হ্যাঁ, আপনারা ভিতরে কেউ যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত যারা করবে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে তাকওয়া দান করে দেব। যারা আল্লাহর ইবাদত করেছে আল্লাহ পাক তাদেরকে তাকওয়াবান বানিয়েছেন। আপনাদের মতো মা ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর ইবাদত করেছেন, তাকওয়া ইহসান অর্জন করেছেন। আবু জেহেলের কাছে মাথা নত করেন নাই, জীবন দিয়ে দিয়েছেন, এরপরে কালিমা ছেড়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনারা তো শহীদদের মা, নবী নন নবীদের মা, আপনারা হাফিজ কোরআনের মা, ওলিদের মা, বুজুর্গ আল্লাহওয়ালাদের মা। আপনাদের জীবন কতই ধন্য। আমরা আপনাদের মতো মায়ের সন্তান। যত উলামা ইকরাম বাংলাদেশে রয়েছে আপনাদের মতো মায়ের সন্তান। এজন্য জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এই দুনিয়া কিছুই না। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। নিজেকে বিলীন করে দেন, নিজেকে ছোট মনে করেন, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মেয়ের মধ্যে 7টা দোষ থাকে, ওই মেয়ে ইহুদি নারীর সাথে জাহান্নামে চলে যাবে। দাজ্জাল তাকে আয়াত্ত করে নিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন, যদি কোনো নারীর মাঝে 7 প্রকার দোষ পাওয়া যায়, ওই নারীকে দাজ্জাল আয়ত্ত করে নিয়েছে। 1 নম্বরে হলো আন্নানা। নবীজি বলেন, যদি কোনো নারী স্বামীর সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া বিবাদ লাগায়া দেয়, আল্লাহ নবীজি বলেন ওই নারীকে দাজ্জাল আয়ত্ত করে নিয়েছেন এবং ওই নারী ইহুদি নারীর সাথে জাহান্নামে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2 নম্বরে হলো মান্নানা। এমনও নারী এই পৃথিবীর জমিনে আছে, স্বামীকে শুধু কথায় কথায় বলে তুমি যা কামাই করবা। আলহামদুলিল্লাহ। প্রিয় মা বোনেরা, উনি মারা যায়নি, অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমিন। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ বিশৃঙ্খলা করবেন না। প্রিয় মা বসেন, আপনারা বসেন। আপনারা যদি কারোর জন্য এই মাহফিলটি নষ্ট হয়ে যায়, আপনারা কিন্তু কিয়ামতের ময়দানে দায়ী থাকবেন। আলহামদুলিল্লাহ। আমি পরে বলে দেবো, এখন তো বয়ানের মাঝখানে বলা যাবে না। প্রিয় মা, উনি মারা যায়নি, অসুস্থ। আমরা মিস্টেক করে ফেলেছি, উনি অসুস্থ, মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ থেকে সুস্থ করে দিবেন। আপনারা মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকেন, দোয়া করতে থাকেন, আর ময়দানে দাঁড়িয়ে থাকবেন না কেউ। আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি। যদি কোনো নারীর মাঝে 7টা দোষ পাওয়া যায়, ওই নারী ইহুদি নারীর সাথে জাহান্নামে চলে যাবে। 7টা হাদিস সহিহ বুখারী থেকে আমি আপনাদের শোনাচ্ছি, পারলে নোট করবেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন। ময়দানের ভিতর কথা বলবেন না। পাবনার মায়েরা অনেক ভালো, অনেক ভদ্র, অনেক নম্র।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বলছি মাঝখানে এটা বন্ধ করে দেন। এই তোমরা মাঝখান দিয়ে যাওয়া আসা করো কেন? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বরে আন্নানা। পৃথিবীতে অনেক নারী রয়েছেন স্বামীর সাথে খোটা দানকারী। স্বামীকে ডাক দিয়া বলেন, তুমি যা ইনকাম করবে শুধু আমি খাবো, আর কেউ খাবে না, তুমি শুধু আমাকেই দিবা। স্বামী যদি মা বাবার জন্য খরচ করতে যায় তখন স্ত্রীর মাথা গরম। এমন দোষ যদি কোনো নারীর মাঝে থাকে, আল্লাহর নবী বলেন ওই নারী ইহুদি নারীর সাথে জাহান্নামে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন দুই নম্বর হলো মান্নানা। পৃথিবীতে এমন নারী রয়েছে স্বামীকে খোটা প্রদান করে। স্বামী তুমি আমারে কিছুই দিতে পারো নাই, আমার বাবা আমাকে এ দিয়েছে সে দিয়েছে, সবকিছু তুমি তোমার মাকে দাও বাবাকে দাও, কথায় কথায় খোটা দান করে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বরে এই নারী হলো মান্নানা। এই নারী এই দোষ যদি তার ভিতরে থাকে সে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তিন নম্বরে হলো হান্নানা। হান্নানা ওই নারীকে বলা হয়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামীর সম্পদ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে যায়, শ্বশুর শাশুড়ির সেবা করে না, মা বাবার খেদমত করে, শ্বশুর শাশুড়ির সেবা করে না, এবং শ্বশুর শাশুড়িকে কথায় কথায় খোটা প্রদান করে। আল্লাহর নবী বলেন চার নম্বরে হলো কান্নানা। স্বামী যদি খেদমত করতে বলে স্বামীর খেদমত করে না, বিনিময়ে স্বামীর কাছ থেকে খেদমত চায়। আল্লাহর নবী বলেন পাঁচ নম্বরে হলো হাদ্দাকা। হাদ্দাকা ওই নারীকে বলা হয়, আল্লাহর নবী আমার বলেন যেই নারী কথায় কথায় স্বামীকে বলে আমার বাবার অনেক কিছু আছে তোমার কিছুই নাই, আল্লাহর নবী বলে হাদ্দাকা ওই নারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। ছয় নম্বরে হলো সাদকা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নারী পৃথিবীর জমিনে রূপ চর্চা করবে এবং স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত থাকবে, বেগানা পুরুষের সামনে সাজুগুজু করবে এবং রূপ চর্চা কারণে ব্যস্ত থাকবে, অথচ নবীজি বলেন কোন নারী যদি নিজের স্বামীর সামনে সাজুগুজু করে রূপ চর্চা করে, এমনকি নিজের স্বামীকে খুশি রাখার জন্য মাঝে মাঝে স্বামীকে আনন্দ দেয়, দাঁত যদি বাইর করে মুচকে হাসি দেয়, যতগুলো দাঁত বাইর হবে ততগুলো নেক আল্লাহ মোল্লামায় সব দান করে দিবে। আল্লাহ নবী আমার বলেন ও দুনিয়ার নারীরা, এই সাতটা দোষ যদি কারোর মধ্যে থাকে সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। সাত নম্বরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বাররাকা। বাররাকা শব্দ হলো এমন একটা কঠিন শব্দ, এই পৃথিবীর জমিনে এমনও নারী রয়েছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে এবং মাঝে মাঝে স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলে। এমন নারী নাই? স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলে। এই সাতটা দোষ যদি কোনো নারীর মাঝে থাকে, আল্লাহর নবী বলেন এই নারীরা দাজ্জালের সাথে মিলিত হয়ে গিয়েছে, দাজ্জালের উপর ভর করেছে এবং ইহুদি নারীর সাথে এরা জাহান্নামে চলে যাবে। প্রিয় মা বোনেরা, পাবনার মায়েরা,
ভালো করে মনোযোগ লাগাবেন। ভয় দিলের মধ্যে ঢুকার, নিজেকে আল্লাহওয়ালা বানান, তাকওয়া বা ইহসান অন্তরে তৈরি করেন। আল্লাহর ইবাদত যদি করতে পারেন, দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। স্বামীর সাথে তর্ক জড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, দুনিয়ার নারীরা, আমি আল্লাহকে সেজদা করাবার পরে দুনিয়াতে আমি আল্লাহ যদি আর কাউকে সেজদা করার কথা বলতাম, প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীকে তারা যেন সেজদা করে। এরে আম্মা জানেরা ভালো করে শুনেন, আপনাদের মতো মা ছিল ফাতেমা, স্বামীর সম্মান কখনো নষ্ট করে নাই। আসরের নামাজ আদায় করতেছিল খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরের দরজায় কড়া নাড়তেছেন, মা ফাতেমা ঘরের দরজা খুলে দাও। ফাতেমা নামাজ শেষ করে বসে গেলেন, ঘরের দরজার পর্দা নিয়ে নিজে কাব্রত করলেন আর ডাক দিয়ে বলে, বাবা ভিতরে আসবেন না। কেন? আমি তোমার বাবা। বলে, আব্বু আমি এমন কাপড় পরে রয়েছি, এই অবস্থায় যদি আপনি আমারে দেখেন, আলীর প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, এজন্য আপনার সামনে আমি যেতে পারলাম না। আমার স্বামীর উপর আপনি অসন্তুষ্ট হন, আমি ফাতেমা এটা চাই না। জান্নাতের तमाम নারীদের সরদারে নিয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, तमाम দুনিয়ার নারীদের যিনি সরদারিনী হবে, এত বেশি স্বামীকে মোহাব্বত করতেন, স্বামীর মনে কখনো কষ্ট দিত না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, ও ফাতেমা, নিজেকে যদি জান্নাতে বানাতে চাও, আল্লাহর পরে তোমার স্বামীর খেজমত তুমি করবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, স্বামীকে খুশি রেখে যদি কোনো স্ত্রী মৃত্যুবরণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ ওই নারীকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। স্বামীর খেজমত করতে হবে মা বোনেরা, স্বামীর সুখে দুঃখে স্বামীর পাশে দাঁড়াতে হবে। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা ফজরের নামাজ আদায় করাবার পরে হযরত আলীকে জড়াই ধরে চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। হযরত আলী বলে, বিবি তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমি আপনার কাছে জানতে চাই রে প্রাণের স্বামী। ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কি স্বপ্ন দেখেছো বলো। ফাতেমা বলে, আজকে স্বপ্ন দেখলাম আমার বাবা মদিনাওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ ফাতেমা, আলীর দস্তরখানে আজকে সাহারি করবা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দস্তরখানায় ইফতারি করবা। প্রাণের স্বামী বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি? হযরত আলীর ইলম এত বেশি, নবীজি আলীর ব্যাপারে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমামুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। হযরত আলী বলেন, ফাতেমা এই স্বপ্নের সত্যি যদি হয়, এই স্বপ্নের ব্যাখ্যা বড় করুন, আজকের পরে তুমি ফাতেমা আর দুনিয়ার জমিনে জীবিত থাকবে না। আজকে আমার বাবা মদিনাওয়ালা নবীর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। হযরত আলী ফাতেমাকে জড়াই নিয়ে চোখের পানি ছেড়ে বলে, রে বিবি, আমাকে যদি ছেড়ে চলে যাও, আমি আলীর মতো কপাল পোড়া আর কেউ হবে না। হযরত আলী হুমড়ে পড়ে গেলেন, স্ত্রীর গলা ধরে কান্না শুরু করে দিলেন। ফাতেমাও কাঁদে, আলীও কাঁদে। বুখারী হাদিস, ফাতেমা আলীর হাত দুইটা ধরে বলে, প্রাণের স্বামী গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। ও স্বামী,
দীর্ঘদিন আপনার সংসার করেছি, আপনাকে সন্তুষ্ট হয়তো করতে পারি নাই রে স্বামী, প্রাণের স্বামী আমার। দুনিয়ার জীবন দশায় যদি কোনো ভুল করে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বাবার কান্না দেখে দুইটা সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি কাঁদো কেন, বাবা তোমরা কাঁদো কেন? আলী কোনো কথা বলে না, ঘর থেকে বাহির হয়ে যায়। ফাতেমা দুইটা সন্তানকে নিয়ে গলা জড়াই ধরে বলে, রে বাবা, ও বাবা, আমি মাকে তোমরা শেষবারের মতো দেখে না, আজকের পরে হয়তো আমি মা দুনিয়ায় থাকবো না। মা তোমার কি হয়েছে? বলে, তোমার মদিনাওয়ালা নানা আজকে আমাকে স্বপ্নে যোগে বলেছে আজকে নাকি আমার মরণ হয়ে যাবে, আজকের পরে আমি মা আর দুনিয়ার জমিনে থাকবো না। হাসান হুসাইন কান্না শুরু করে দিল, মাকে জড়াই ধরে। চিন্তা করেন, মা যদি দুনিয়াতে না থাকে ওই সন্তানের জন্য দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আজকে যাদের মা নাই সে জানে মায়ের কত দাম, আজকে যার বাবা নাই সে জানে বাবার কত দাম। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে কান্না থামাইয়া সকালের নাস্তা করাইলেন। দুপুরবেলা গোসলখানায় গোসল করতে নিয়ে গেলেন। গোসল করাইতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। ডাক দিয়া কয়, বাবা রে, কতদিন তোমাদের গোসল করাইলাম, আজকের গোসলটা শেষ গোসল রে সন্তান, আজকের পরে আর কেউ তোমাকে কোনো মাইশা গোসল করাবে না। একবার গোসল করাই মন ভরে না, দুইবার গোসল করাই মন ভরে না, তিনবার গোসল করাই মন ভরে না। ফাতেমা হাসান হুসাইনকে গোসল করায় আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, মা আজকে তোমার যদি মরণ হয়ে যায় আজকের পরে কে আমাদের গোসল দিবে, কে আমাদের খানা দিবে? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা পৃথিবীতে কারো মা বাবা চিরদিন বেঁচে থাকে না। এর পাবনার মা বোনেরা, কি করুন বিদারক ঘটনা। ফাতেমা সন্তান দুইটাকে বুকে নিয়ে কাঁদে আর ডাক দিয়া বলে, বাবা আমি মার ইন্তেকালের পর আমি মার জন্য একটু দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, যদি কোনো সন্তান মা বাবার কবরের কিনারায় দাঁড়িয়ে এই দোয়া করে, আল্লাহ সাথে সাথেই মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আম্মা জান, মনে কি চায় না একটা সন্তান রে হাফেজে কোরআন বানাইবা? মনে কি চায় না মা একটা সন্তানকে আলেম বানাইবা? একটা সন্তান যদি হাফেজ হয় 10 জন জাহান্নামীকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারি বাদ, ইয়ারে বাদ বাদ তরবু ইয়াদ সে মারে বা। ফাতেমা ডাক দিয়ে বলে, সন্তান সন্তান, আমি মাকে তোমরা কথা দে, আমি মার ইন্তেকালের পরে আমি মার কবরের কিনারায় যাইয়া তোমরা দোয়া করবা, আমি মার কবরটা আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতি বানিয়ে দেয়। জান্নাতের তামাম নারীদের সরদারি ফাতেমার জাহান্নামের আগুনের ভয়। আজ আমাদের দিলের মধ্যে জাহান্নামের আগুনের ভয় নাই। আজ যেমন মনে চাই তেমন জিন্দেগি চালাই, অথচ তাকায় দেখো নবীর মেয়ে ফাতেমা, তার জীবন দশায় কোনো বেগানা পুরুষ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না, এমনকি মাথার চুলও দেখতে পারে নাই। বিকালবেলা হযরত আলী ফাতেমাকে জড়াই নিয়ে শুয়ে আছেন। ফাতেমা
আলীর বুকের মধ্যে মাথা দিয়ে বলে, প্রাণের স্বামী, মৃত্যুর আগে তোমার 3টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত, আমার মরণের পরে তুমি একটা বিবাহ করে নিবা। 2 নম্বর ওসিয়ত, আমার ইন্তেকালের পর আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি একবার সপ্তাহে গোসল দিবা। আমার হাসান আমার হুসাইন ছোট্ট মানুষ, বোঝে না, ঘুমের ঘরে মা মা করে চিল্লায়। মাকে যদি জেনারেটর নাই, হ্যাঁ জেনারেটর নাই না, কি আছে? জেনারেটর নিয়ে আসে নাই কেন? অলরেডি ওয়াজ শুরু হয়ে গেছে, বয়ান শুরু হয়ে গেছে। কি চলে একটা নয়? প্রিয় মা বোনেরা আমার, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বলে, প্রাণের স্বামী, আমার ইন্তেকালের পর 1 নম্বর ওসিয়ত, তুমি একটা বিবাহ করে নিবা। 2 নম্বর ওসিয়ত, আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনের খবর নিবা। কমপক্ষে সপ্তাহে 1 দিন তুমি গোসল করাইবা। কমপক্ষে সপ্তাহে 1টা দিন আমার হাসান হুসাইনকে তুমি পাশে নিয়ে ঘুম পাড়াইবা। কমপক্ষে সপ্তাহে 1টা দিন তুমি আমি মায়ের মতো আদর করে নিজের হাতে খানা তুলে দিবা। প্রাণের স্বামী আমার 3 নম্বর ওসিয়ত, আমি ফাতেমার ইন্তেকালের পরে দ্রুত আপনি আমাকে দাফন করবেন। দ্রুত আপনি আমাকে দাফন করবেন। দুনিয়ার জীবদ্দশায় কেউ আমারে দেখতে পায় নাই, আমি ফাতেমার ইন্তেকালের পর কেউ যেন আমার দেহটা দেখতে না পায়, এমনকি আমার মাথার চুলও যেন কেউ দেখতে না পায়। হাদিস শরীফে আসছেন, দুনিয়াতে যদি কোনো নারীর মাথার চুল কোনো বেগানা পুরুষ দেখতে পায়, ওই চুলগুলো প্রতিটি চুলের বিনিময়, একটা চুলের বিনিময় ৭০টা করে সাপ অন্ধকার কবর থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত সবল মারতেই থাকবে। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, আয় দুনিয়ার নারীরা, তোমরা পর্দায় থাকো, পর্দার বিধানকে মানো, পর্দার বিধান মানো। পর্দার বিধান যারা মেনেছে, পর্দার বিধান অনুযায়ী যারা জীবন চালাইছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর ফাতেমার গোসল দেওয়া হলো। মাগরিবের নামাজের পরে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কবর দেশে রওনা হয়ে গেল। আবু যার গিফারি ফাতেমার খাটনি কাদের মধ্যে নিলেন, কবরের মধ্যে নামলেন। আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বলে, কবর, তোমার মধ্যে আজকে এমন একজন নারী আসবে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদরের মেয়ে, নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। ও কবর, খবরদার খবরদার, ফাতেমার সাথে তুমি বেয়াদবি করবে না। 2 নম্বরে শেরে খোদা আলীর স্ত্রী, খবরদার খবরদার,
আলীর স্ত্রী ফাতেমার সাথে তুমি বেয়াদবি করবে না। 3 নম্বরে ডাক দিয়ে বলে কবর জান্নাতের तमाम নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার সাথে খবরদার বেয়াদবি করবে না। 3 নম্বরে ডাক 4 নম্বরে ডাক দিয়ে বলে কবর জান্নাতের तमाम যুবকদের সরদার হাসান হুসাইনের মা। কবর খবরদার হাসান হুসাইনের মায়ের সাথে বেয়াদবি করবে না। কবর ডাক দিয়া বলে আল্লাহ আমাদের জবান খুলে দাও, ও আল্লাহ আমরা একটু আবু যার গেফারির লগে কথা বলবো। আল্লাহর কুদরত, কবরের জবান খুলে গেল। কবর ডাক দিয়া বলে রে আবু যার গেফারি, ভালো করে কান খুলে শুনে রাখ, বিশ্ব নবী ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, জান্নাতের तमाम নারীদের সরদারিনী ফাতেমাকে আমরা চিনি না। আমরা চিনি না কামল, যারা নেক আমল নিয়ে কবরে আসবে আমরা কবর তার জন্য হয়ে যাব জান্নাতের বাগান। আর যদি কেউ গুনাহ নিয়ে কবরে আসে আমি কবর তার জন্য হয়ে যাব জাহান্নামের টুকরা। আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরাতুম বিযরা উখরা, যার কবরে তাকেই যেতে হবে, যার হিসাব তাকেই দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যদি কেউ 1 যাররা নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসি আমি আল্লাহ এটার পুরস্কার তোমাদেরকে দান করব। আবার কেউ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে আসো এটারও সাজা তোমাকে আমাকে ভোগ করতে হবে। প্রিয় আম্মা জান, দুনিয়াতে খালি হাতে এসেছেন, খালি হাতে বিদায় নিয়ে যেতে হবে। মনে করছেন সন্তানের জন্য আজকে পাগল হয়ে গেছেন, স্বামীকে খুশি করতে যাইয়া আজ আপনি আমি নামাজ ছেড়ে দেই গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আজকেই যদি মরণ হয় আল্লাহর কসম আপনার কবরে আপনাকে একাই যেতে হবে রে আম্মা জান।